ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমি আজকে ব্লগটা শুরু করলাম সকাল 7টা থেকে, কারণ 7টায় ছেলেকে আগে স্কুলে পাঠালাম রেডি করে বলতে সকাল 5:30টায় উঠে পড়েছি, কিন্তু ঘর দোর ঝাড় দেওয়া মোছা সব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বাসি ঘর দোর উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে স্কুল পাঠালাম। তারপর আমি ব্লগটা শুরু করলাম। তো দেখো কাঁথার কভারটা খুলছি, সেটা কেচে দেবো বলে। তো মনে মনে ভেবেছি আজকে বেডশিট, কাঁথার কভার, মশারি সব কাচবো। আর আমাকে মশারি মাসে অন্তত 2বার আমাকে কাচতে হয়, কারণ ফ্যানের হাওয়াতে দেখি মশারিগুলো মানে ফ্যান চলার উপরটা বেশি কালো হয়, যেটা শীতের দিন হয় না, কিন্তু গরমের দিন বেশি হয়। তো আমাকে আজকে সবগুলোই কাচতে হবে, তো কাচবো। আর বেডশিটটাও 3-4 দিন হয়ে গেছে, তো বেডশিটটাও কাচবো। আর বালিশের কভার যা আছে সব কাচবো। ছেলের একটা ব্ল্যাঙ্কেট, মানে ছোট ব্ল্যাঙ্কেট, সেই ছোটোবেলার ওর ব্ল্যাঙ্কেট, তো ও ঢাকা নেয় না, কিন্তু বুকের কাছে চেপে ধরে ও সেটা ঘুমোয়, কারণ ওটা খুব নরম বলে ওর খুব ভালো লাগে। তো ব্ল্যাঙ্কেট ও 12 মাস রাখে। তো ব্ল্যাঙ্কেটটাও কয়েকদিন বৃষ্টিতে কাচতে পারিনি, তারপর খুব গন্ধ হয়ে গেছে, তো ভাবলাম ব্ল্যাঙ্কেটটাও কাচবো। তো বরকে বললাম চেয়ারটা এনে দাও, আর ফ্যানটা মুছবো। ফ্যানটা প্রচুর নোংরা হয়েছে, ফ্যানটা মুছবো, মোছা হয় না। এসবগুলো করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়ছি। তো সব কাজ করতে গিয়ে আর ফ্যানটা মোছা আর পরিষ্কার করা হয় না, তাই বরকে বললাম বক করে যে তুমি তো করে দিতে পারো। তো ভাবলাম আজকে যখন সব কেচে দিব, তো আগে উপরটা ফ্যানটা আগে পরিষ্কার করি, তা নয়তো মশারিটা কাচার পর আবার ফ্যান চলবে, দিয়ে সে নোংরাগুলো আবার পড়বে, দিয়ে আবার নোংরা হবে। সে কারণেই আগে ফ্যানটা মুছে নিলাম, দিয়ে জানলাগুলো একটু করে মুছে নিচ্ছি। আর বিশ্বাস করবে না বন্ধুরা যে আমি ঘরটা মানে পুরো ওপর থেকে নিচ অবধি আমি মনে হয় 8 দিনে 2 দিন ঝুল পরিষ্কার করি, জানলা পরিষ্কার করি, তবুও প্রচুর নোংরা হয়। আর বুঝতেই পারছো এটা পুরনো দিনের বাড়ি, ফলে মাকড়সাও প্রচুর হয়। তো সেই জন্যই বলছি যে আমার থাম্বনেলটা দেখলে যে এত সমস্যা, সত্যি আমার প্রচুর সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা। এই কাজকর্ম করে ওপর নিচ করে বলতে পারো, নিচ থেকে ওপর পুরোটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর সব কিছু সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমার এমন অবস্থা হয়। তো তোমাদেরকে তো আমি মাঝে মধ্যেই মানে প্রায় দিন আমি এই ঘরটাই শুধু দেখাই, আর ওপরের ঘরটা, কিন্তু আরও যে ঘর আছে, বারান্দা আছে, সেগুলো অনেক সময় ভিডিও করি না। তো দেখো বেড কভার যা আছে সব খুলে নিলাম, আর ভালো বেডশিট নিয়ে এলাম না, দিয়ে এইভাবেই বিছানাটাকে রেখে দিলাম, দিয়ে আমি বেডশিটটা কেচে দেবো, দিয়ে শুকিয়ে যাবে, ওটাই এসে নিয়ে এনে পেতে দেবো। তো আমি একটু কিপটে, নতুন বেডশিট আছে, আরও বেডশিট আছে, কিন্তু ইচ্ছে করেই বার করছি না, কারণ বাচ্চা থাকার দরুন বেডশিটগুলো না বেশি দিন মানে ভালো থাকে না, ডিসকালার হয়ে যায়, বাচ্চা থাকাতে নোংরা হয়, কখনো রং ফেলে দিচ্ছে, দাগ হয়ে যাচ্ছে। তো আমাকে 3-4 দিন পর কাচতে হয়, আর বেশি যেন বেডশিটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই যতদিন পারি ততদিন এইভাবে চালাই। আর যা রোদ হয়েছে, সকাল 8টা 8:30টার মধ্যে আমার কাচাকুচি কমপ্লিট হয়ে যাবে, আর আমি মানে রোদে দিলে আমার 10টা 11টার মধ্যেই শুকিয়ে যাবে। তো আমি দেখতেই পেলে চৌকির তলাটাও ঝেড়ে বার করলাম। চৌকির তলাটাও বলছি না, আমি উপর সিলিং থেকে শুরু করে চৌকির তলা থেকে সব কিছু আমি প্রায় 3-4 দিন অন্তর আমি পরিষ্কার করি, তারপরেও নোংরা হয়েছে। তো চৌকির তলাটা পরিষ্কার করে বার করলাম, দিয়ে তাকটা ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম। আর সমস্যাটা শুধুই আমার একান্তই, কারণটা আমি এসে থেকে এই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলেছি, বা যেরকম আগে ছিল তার থেকে পরিবর্তন করে চলেছি। আমি আমার মতো করে পরিবেশ করার চেষ্টা করছি, কিন্তু আমি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই টিপটাপ থাকতে পছন্দ করি যে আমি নিচ থেকে ওপর অবধি পুরোটাই আমার টিপটাপ চাই। তো আমি পুরোটাই টিপটাপ করি। আমি সারাটা দিন এসব করতে করতে আমার নিজের আর রেস্ট হয় না, দিয়ে এত খারাপ লাগে।
লাগছে, এত ক্লান্ত লাগছে বলার কথা নয়। আর এই ভিডিওগুলো তোমাদেরকে স্পিডি করে দেখিয়েছি, কিন্তু আমি যা কাজ করেছি, যেভাবে কাজ করেছি সেটা আমি জানি। আর আমি একটু হেলদি টাইপের বললে হয়তো আমার চেহারা দেখে অনেকেই বুঝতে পারে না যে আমার কতটা ক্লান্ত বা আমি কতটা শরীর খারাপ। তোমরা তো বুঝতেই পারবে না, কারণ তোমরা মানে ভিডিওর মাধ্যমে দেখছো। যারা অরিজিনালি আমার শ্বশুরবাড়ির লোকজন আছে তারাও কেউ বুঝতে পারে না যে আমার শরীর কতটা খারাপ বা খারাপ লাগে। তার জন্যই তোমাদেরকে বলছি, এটা আমার নিজের একান্তই এটা আমার সমস্যা। আর যা যা সমস্যা আমি ফেস করছি, জানি না ভগবান কোন দিন সেই সমস্যাগুলো থেকে সমাধান আমাকে করবে। না পারছি আমি অগোছালো করে রাখতে, না পারছি নোংরা রাখতে। তো সে কারণেই আমার এই সব পরিষ্কার করতে গিয়ে রোজ আমাকে এই সবগুলো পরিষ্কার করতে হয়, গোটা ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, ফলে হাঁপিয়ে উঠি। আর হাঁপিয়ে উঠতে উঠতে এতটা ক্লান্ত, রাত 12টা 12:30টায় রোজ ঘুমাই ছেলেকে নিয়ে, তারপর ভোর 5টায় উঠে যাই। তার ফলে ঘুমটাও একটা যতটা প্রয়োজন শরীরের ততটুকুও হয় না, তার ফলে শরীরটা খুবই খারাপ লাগছে। তো আমি নিচের ঘর দোর যা আছে শুধু তোমাদের ঘরটাই দেখালাম, বারান্দা রান্নাঘর কিছু দেখানো হয়নি। তো সেগুলো সম্পূর্ণ পরিষ্কার করে আমি ওপরে এলাম। ওপরে এসে এখন নিজের এই ঘরটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ঠাকুর ঘরটা স্নান করে মুছে নেবো আর বারান্দাটা পরিষ্কার করে নেবো। শুধু ওপরে শাশুড়ির ঘরটাই বাকি থাকে, কারণ শাশুড়ি নিজে তার মতো করে নেয়। তো সে কারণে আমি আর ওই ঘরটা হাত দিই না। আর ছাদটাও আমি প্রায় বলতে প্রতিদিনই করি, মানে মাঝে মধ্যে তোমাদের ভিডিওতে দেখাই, প্রতিদিন দেখাই না। তো আমি ঘরটা উপর থেকে এটা বিছানাটা ঝেড়ে নিলাম, যেহেতু এটা পরিষ্কারই থাকে, তারপরেও উপর থেকে একটু ঝেড়ে নিলাম। আর জিনিসগুলো আলমারিগুলো যা আছে সবগুলো মুছে নিই, মানে যেগুলো রোজই করি। আর বর বলে যে তোমাকে এত করতে হবে না, কিন্তু কি করব, এত না করলেও আমি থাকতে পারি না। আমার সব সময় যেন টিপটাপ চাই, আর সে করতে গিয়ে আমার শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে পড়ছি আমি। আর এক সময় ভাবছি আমি করব না, ছেড়ে দেবো, কিন্তু থাকতেও পারছি না, এমন সমস্যা হয়েছে। জানি না কি করে এই সমস্যাটা আমার কমবে। যেদিন হয়তো একবারে চলতে পারবো না, উঠতে পারবো না, সেদিন হয়তো এই সমস্যাটা সমাধান হবে। কারণ উঠতে না পারলে কাজ করব কি করে? তো যতদিন উঠতে পারছি, চলতে পারছি, এগুলো করেই যাব, তার আগে হয়তো বা চুপ থাকবো না। আর আমার বরাবরেরই অভ্যেস, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। তার ফলে আমার খুব মনে পড়ে যখন আমার হাত ভেঙে যায়, তখনও আমি একটা হাতে ঘর গুছিয়েছি, মা বকেছে, ভাই বকেছে, তারপরেও আমি করেছি। তো সে কারণেই মনে হয় যে আমার চুপ থাকা, আমার অপরিষ্কার অপরিচ্ছন্ন অগোছালো থাকাটা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। কিন্তু এটা আমার একান্তই, বললাম না, একান্তই নিজের সমস্যা। আমি এটাকে কি করে সমাধান করব সেটাও জানি না। তো আমি দেখো এক গাদা কাপড়, বললাম না তোমাদেরকে যে এক গাদা আমি কাপড় আজকে কাচবো। তো সে কারণেই দেখো আগে কাপড়গুলো ঘরটা গুছিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। আর বারান্দাটা পরে মুছবো, কারণ ওই বারান্দার ওপর দিয়ে আমাকে কাপড় টাপড় নিয়ে ছাদে আসতে হবে, তারপরে জল পড়বে। তো সে কারণেই ভাবলাম একবারে কাপড় টাপড় কেচে নিয়ে মেলে দিই, তারপরে আমি বারান্দাটা মুছে নেবো। তো দেখো মশারি, কাঁথার একটা কভার, ছেলের ব্ল্যাঙ্কেট, তারপরে বরের শার্ট, তারপর মানে বেডশিট, বালিশের কভার, প্রচুর কাচলাম আজকে। আর আমাকে প্রতিদিনই কাচতে হয় কম বেশি, তো আজকে একটু বেশিই কাচলাম। আর তারপর দেখো ছাদে মেলে দিয়ে এসে এখন আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি। আর তারপরে এখন স্নানে যাব। তো এতটা ক্লান্ত হয়ে যাচ্ছি, আর সমস্যাটাও আমি সমাধান করে উঠতে পারছি না। যে এমন হয় না, আমি ওপর নিচ করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়ছি। এক সময় ভাবছি ওপরে আসবই না, সব নিচে করব, এক সময় ভাবছি ওপরে থাকবো, নিচে করব না। তো আমি বুঝতে পারছি না, দোটানায় পড়ে গেছি। এবার আমার এমন সমস্যা হয়েছে যে নিচে আমার বাথরুম নেই, বাথরুম আছে সব পুরনো দিনের ভাঙা ফুটো, তার ফলে আমাকে উপরে আসতে হয়। তো আমি এখন স্নান সেরে চলে এসেছি, দেখো দিয়ে এসে এখন চুলটা চিরুনি করে নিচ্ছি, সিঁদুর পরছি। তবুও তোমাদের সামনে একটু হাসি মুখটা দেখালাম।
তো আমার মুখটা দেখে হয়তো কেউ বুঝতে পারবে না, কিন্তু চোখ দুটো দেখলে মনে হবে কতটা ক্লান্ত। তো আমি ছেলে স্কুল থেকে চলে এসছে, দিয়ে আমি বললাম বাবা আমি একটু শুই। তো একটুখানি শুয়ে পড়লাম 10 মিনিট মতো, তারপর উঠে আবার ছেলেকে খাওয়ালাম। তো আমি আবার রান্নাও চাপিয়ে দিয়েছি, দেখো ঘেমে নিয়ে একাকার হয়েছি। তো আজকে মাছের ঝোল আর ভাত আর উচ্ছে চড়া করব। তো চলো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।